গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। ওয়েলকাম টু মাই চ্যানেল ডে উইথ শ্রাবন্তী। আশা করি তোমরা সকলেই খুব 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 ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আমার দেশ বিদেশের বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আই হোপ এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজকের বার হচ্ছে রবিবার, আর এখন সকাল 6টা বাজে। তাই তোমাদেরকে বলেছিলাম যে আমি সকালে উঠে কয়েকটা কাজ করি, যেমন ধরো ঠাকুরের নাম, তারপরে এক্সারসাইজ, সেইগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। আর আমি লকডাউনের পরে আমি যোগা ক্লাসে মানে ভর্তি হয়েছিলাম। তারপর সেকেন্ডবার যে লকডাউনটা হয়েছিল তখন কিন্তু যোগা ক্লাসটা আমার ছাড়তে হয়েছিল, কারণ আমার মেয়ের তখন টিউশন বাড়িতে আসতো পড়াতে। তার সেই মানে তখন আমার বাড়িতে সময় দেওয়া দরকার ছিল, তার জন্য কিন্তু আমার যোগা ক্লাসটা ছাড়তে হয়েছিল। আর যোগা ক্লাসটার সময়টা ঠিক আমার মেয়ের পড়ার সময়টা ছিল 5:30 থেকে 7:30। তা সেখানে যা যা শিখেছিলাম তা সেইগুলোই চেষ্টা করি ভোরবেলায় করি, কারণ সারাদিন কাজ করতে করতে সময় পাই না। তাই সকালবেলা টাইমটা পাই, সকালবেলা আমি 6টা থেকে 7টা নাগাদ এইগুলো করে নেই। আর সব কটাই কিন্তু আমি 10বার করে করছি। আর এই যে দেখছো হাতের ব্যায়ামটা, এটা কিন্তু নার্ভের থেকে ফিজিওথেরাপি যে ডাক্তার আমায় দেখিয়েছিল, তা সেখান থেকে কিন্তু আমি এই এক্সারসাইজটা করছি। আর এতে কিন্তু আমি খুব ভালোই আছি। যদি রোজ সকালবেলা যদি এরম করে যদি করা যায় না এক্সারসাইজ, তারপরে কিন্তু কাজের মুড খুব চলে আসে, দেখবে তোমরা। ওইদিকে আমার মেয়েও ঘুম থেকে উঠে গেছে, কারণ কর্তামশাই থাকলে তো লাইটটা অফ থাকে, আর তখন আমি বারান্দায় বসে করি। আর এখন মানে কর্তামশাই নেই, তাই লাইটটা জ্বালিয়ে করতে, কারণ ঘরটা আমার পুরো অন্ধকার, তোমরা বুঝতে পারবে না। তার জন্য মেয়ের চোখে আলো লেগেছে, তাই মেয়ে ঘুম থেকে উঠে গেছে, উঠে বসে আছে। এখন তো মেয়ের সকাল সকালই উঠতে হবে, কারণ কলেজ যাবে। ওর 8 তারিখ থেকে কলেজ, তোমরা সবাই জানো। তা এখন থেকে ও ট্রাই মানে কি বলে ওটাকে, চেষ্টা করছে কি কি মানে কত তাড়াতাড়ি কাজগুলো করতে পারে। আর দেখো সকালে এক্সারসাইজ করে কিন্তু আমি জামা কাপড়ও কেচে নিয়েছি, আর এদেরকেও খাবার দেওয়া হয়ে গেছে। আর বাইরে কিন্তু ওই বৃষ্টি এখনও আসেনি, তাই দেখাচ্ছি, দেখো ভালোই রোদটা কিন্তু উঠেছে। এরপর টেবিলটাকে ভালো করে পরিষ্কার করে নেই। জলের বোতলগুলো আমার ধরা তো হয়ে গেছে, আজকে সকাল সকাল উঠেছি, আর সকাল সকালই কিন্তু কাজগুলো আমার ঝটপট করে হয়ে যাবে। আমি সব সময় চেষ্টা করি একটা মানে পজিটিভ মাইন্ড নিয়ে, একটা ফ্রেশ মাইন্ড নিয়ে সকালে ঘুম থেকে ওঠার পরে কাজগুলো শুরু করা। দেখবেন এতে না আমাদের প্রত্যেক সংসারের কাজগুলো একই রকমই থাকে। রান্না করা, ঘর পোছা, ঘর ঝাড় দেওয়া, ঘর পরিষ্কার করা, মানে বাচ্চা সামলানো, সমস্ত কাজ, প্রত্যেক দিনে কাজ একই রকম থাকে। আর কাজের মধ্যে যদি আমরা এদিক ওদিক যদি একটু কাজগুলো করে নিই, যেমন ধরুন ঘরের সাজানোর জন্য একটু নতুনত্ব জিনিস কিনে নিয়ে এলাম, কমে দামেও কিন্তু জিনিসগুলো পাওয়া যায়, তাতে ঘর সাজিয়ে সুন্দর করে রাখার পর সেইগুলোকে আবার ধরুন একটু পোছাপোছি ঝাড়পোছ করলেও কিন্তু আমাদের মাইন্ডটা কিন্তু অন্যরকম হয়ে যায়। আর এই দেখুন আমি কথা বলতে বলতে আমার লঙ্কাগুলো ভালো করে শুকিয়ে গেছে, ওগুলোকে কি কাগজে মুড়িয়ে রেখে দিয়েছি। আর এরপর আমি নিচের ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আমার কিন্তু ওপরের ঘরের কাজ হয়নি, আজকে কিন্তু আমি নিচের ঘর থেকেই শুরু করলাম কাজ। এই যে চলে এলাম, এখনো জানলা খোলা হয়নি, তাই জানলাটা খুলে দিলাম। আর দেখলেন কত আলো। আর ওই চেয়ারের মধ্যে না আমাদের মানে সব রাতের যে ড্রেসগুলো পরি, তারপরে জামা কাপড়গুলো শুকোয়, সেইগুলোই থাকে, ওগুলোকে ভালো করে এবার ভাঁজ করে নেবো। প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন যদি করি তাহলে কিন্তু কোনো ঝুলফুল পড়ে না, তবুও দেখি কোথায় যেন মাকড়সা বাসার মানে বাধা ছাড়ে না। প্রত্যেক দিনই কিন্তু ঘর কিন্তু আমার পরিষ্কার করতে হয়। আর আমি একটা জিনিস ভয় পাই, সেটা হচ্ছে মাকড়সা। আর এই বর্ষাকালে তো আরও বেশি উৎপাত এদের বাড়ে, যেমন তেঁতুল বিচের এইগুলো। তার জন্য চেষ্টা করি ঘরটা ভালোভাবে পরিষ্কার রাখতে। আর আমার ঘরে যদি কোনো কিছু ঢোকে না, সহজে কিন্তু বেরিয়ে আসে, কারণ আমার কিন্তু খাটের তলা বা ওপরে যে বক্স খাট রয়েছে, আর পাশে যে আমার একটা রয়েছে ওটা তক্তা রয়েছে, তক্তা বোস বলে অনেকে, অনেকে চৌকি বলে ওটা। তা ওই চৌকির নিচে কিন্তু পুরো পরিষ্কার, কোনো কিচ্ছু নেই। এই দেখো আমার ঘরটা পুরো
পরিষ্কার করে ঝাড়পাট দেবো। এবারে পরিষ্কার করা হয়ে গেছে। এরপর আমি বারান্দার দিকে কয়েকটা কাজ হচ্ছে, যে প্রত্যেক দিনে দেখো আমার মেয়ে কিন্তু রাত্রির বেলায় সারাদিন যে করবে, রাত্রির বেলা কিন্তু এখানটাও এইভাবে রেখে দেয়। এই দেখো আমার ঘরের অবস্থাটা। এরপর এই ঘর মানে এই সমস্ত কিছু ঝটপট করে পরিষ্কার করে নেব। আর আমার মেয়ে স্নান করে এসে গোপুসোনাকে তুলবে। গোপুসোনা কিন্তু এখনও ঘুমোচ্ছে। সকালে আমি এই কাজে ব্যস্ত থাকি বলে মেয়ে কিন্তু পুজোর দিকটা দেখে। কর্তামশাই ফোন করে বলল যে একটু তাড়াতাড়ি আসবো, তুমি কি রান্না করবে? তা আমি তো রান্না করবই, কিন্তু আমি না একটু বেশি করে না কালকে মাছ করে রেখেছি। জানি কর্তামশাইও আসবে না, মেয়ের কথাটা মনে নেই, মাঝে মাঝে ভুলে যাই যে রবিবার মেয়ে আমার কাছে খাওয়া দাওয়া করে না, ওর মাম্মা মেয়ের কাছে খাওয়া দাওয়া করে। তা ভুল করে আমি চালটা বেশি করেই নিয়ে নিয়েছিলাম। তা আমি বললাম হ্যাঁ আমি তো রান্না করব, কিন্তু মাছটা কিন্তু কালকের রয়েছে, ঝোলটা আমি বেশি করেই করেছি। কারণ উনি আজকে মানে বাসি খাবারটা খেতে পছন্দ করে না, তাই করি না। যখন উনি থাকে না তখন কিন্তু নিজের জন্য আবার করব, তাই একটু বেশি করেই তরকারিটা আমি করে রাখি। তা বললো ঠিক আছে খেয়ে নেবো। তা এদিক দিয়ে রিলিফ হলাম যে যাক খেয়ে নেবে। তা এদিকে কম্পিউটার টেবিলটা আমার পরিষ্কার করা হয়ে গেছে। এরপর চলে এলাম মেয়ের এই বইয়ের থাকটা গোছাতে, শোকেসটাকে। যেই কথাটা না বলে এই ভিডিওটা পুরো অসম্পূর্ণ হয়ে থাকবে। আমার যে সকল পুরনো বন্ধুরা আছো, প্রথম থেকে সাথে পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, আমার পাশে এইভাবে থাকার জন্য। আর যে সকল নতুন বন্ধুরা আজকে প্রথমবার আমার ভিডিও দেখছো, আমার ভিডিও কোনো কারণে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে তোমরা যদি চাও আমার এই ছোট্ট পরিবারে একটা মিষ্টি সদস্য হয়ে যেতে পারো, তার জন্য কিন্তু তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে। আর পাশে যে বেল আইকনটা আছে ওটাকে একটু টুং করে বাজিয়ে দেবে, তাহলে আমি নতুন ভিডিও ছাড়লে সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যে সকল বন্ধুরা অলরেডি এই কাজগুলো করে রেখেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো আমার এইদিকে তো সব কাজ হয়ে গেল। আর জানো তো বৃষ্টি হচ্ছে বলে না আমি সোফার কভারগুলোটা খুলতেও পাচ্ছি না, কাচতেও পাচ্ছি না, কারণ এগুলো না খুব মোটা, মানে যদি না শুকোয় না তখন ওই ঘরের মধ্যেই এদিক ওদিক দিয়ে আমার একে তো জামা কাপড়, তারপরে এক্সট্রা কাজ কোনো কিছুই করতে পারছি না। দেখো স্নান করে একদম জামা কাপড় মিলে দিচ্ছি, এখনও তো বৃষ্টিটা হচ্ছে না, ঝিরঝির করে একবার মাঝে হচ্ছিল, তারপর আবার থেমে গেছে। এরপর ঝটপট করে ভাতটা বসিয়ে দিলাম, তরকারিগুলো বার করে, তারপরে ভাতটা নামিয়ে তরকারিগুলো গরম করে নেব। এখানেই আমি ভিডিওটা শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের যত্ন নিও। আর এখন সর্দি জ্বর কাশি কিন্তু সব ঘরে ঘরে হচ্ছে, সাবধানে থেকো। আবার আসবো আরেকটা নতুন দিনের সাথে, নতুন ব্লগের সাথে। তাহলে এখন আসি, টাটা, বাই বাই।